হ্যালো, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমাদের আজকে নতুন ট্রিপ শুরু হচ্ছে। কোথায় শুরু হচ্ছে যেতে যেতে বলছি, বাট আমরা আজকে যাব নরওয়ের মধ্যেই। কিন্তু আমাদের ড্রাইভিং কতক্ষণের আছে, এটা একটা বড় আমাদের চ্যালেঞ্জ। হচ্ছে 6.5 ঘন্টা কোড ড্রাইভিং, হুম। কিন্তু সেখানে হচ্ছে হল্ট বা এগুলো সমস্ত কিছু নিয়ে প্রায় 8 8 ঘন্টার মতো ঘন্টা টোটাল হবে। ড্রাইভিং হবে। আর সব থেকে বড় কথা, একদম খুব ডেঞ্জারাস পাহাড়ি রাস্তায় ড্রাইভিং হবে। আর আজকে ওয়েদারও খুব একটা ভালো নেই, বাট অসাধারণ ভিউ আছে আর খুব এক্সাইটমেন্টও আছে। চলুন আমরা যাই আজকে। আপনারা অনেকেই জানেন আমাদের জার্নিতে আমরা ছোলা মুড়ি এসব প্রচুর খাই, তাই আমাদের ছোলাটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তাই আমরা এখন এসছি আর কি এশিয়ান মার্কেটে। ওখান থেকে আমরা ছোলা নিয়ে নেব, আর কিছু বাজারও করার আছে, তো বাজারটা করে নেব। তারপর সব কিছু নিয়ে আমরা আবার বেরিয়ে যাব। আম দেখছো? বাদামিও। আমরা এই জায়গাটায় নামার আর অপেক্ষা করতে পারিনি, নেমেছি। খুব একটা এক্সাইটমেন্ট ছিল। কেন ছিল সেটা এখন বলবো না, বাট হ্যাঁ, ডেফিনেটলি জানতে পারবেন কেন ছিল। বাট এই জায়গাটায় আমরা এসে অনেক বেশি খুশি হয়ে গেছি। তুমি খুশি তো? হ্যাঁ, বেশ ভালো লাগলো। কেন সব কথা পরে বলবো, যেহেতু আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার, তাই বলবো ক্রমশ প্রকাশ্য। প্রায় 2টো বেজে গেছে, আমাদের এখনও কিছু খাওয়া হয়নি, তো খুব খিদে পেয়ে গেছে, খেতে হবে কিছু। তো এখন যাচ্ছি বার্গার কিংয়ে। বার্গার কিংয়ের সামনেই গাড়ি পার্ক করেছি। বার্গার কিং থেকে বার্গার আর কিছু খাবার টুকটাক নিয়ে একদম বেরিয়ে যাব, কারণ অয়নের একমাত্র লাইসেন্স আছে আমরা যতজন যাচ্ছি তাদের মধ্যে। তো অয়নকেই পুরো ড্রাইভটা করতে হবে, খুব ডিফিকাল্ট। লুকিয়ে লুকিয়ে তুমি ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিচ্ছ অয়ন? নরওয়ের রাস্তা হচ্ছে অদ্ভুত রাস্তা। এক পাহাড়ে বৃষ্টি তো আরেক পাহাড়ে রোদ্দুর। আমরা ওই পেছনের পাহাড়টা পেরিয়ে এসেছি, আর পেছনের পাহাড়টায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আপনাদের দেখালাম। এখন আবার খুব সুন্দর মিষ্টি রোদ্দুর উঠেছে। তো এরকমভাবেই মেবি আমাদের জার্নিটা চলবে। এরকম লং জার্নিগুলোতে মুখ চালানোর জন্য যেমন থাকে ভালো ভালো স্ন্যাক্স, তেমনি এন্টারটেনমেন্টের জন্য থাকে ভালো ভালো স্টোরি। আর এবার আমাদের যে অডিও স্টোরিটা ছিল আমাদের সাথে এই জার্নিতে, সেটা হলো ড্রাকুলা, সানডে সাসপেন্সের। অবশ্যই আপনারা যারা এরকম অডিও স্টোরির ফ্যান, তারা ডেফিনেটলি ড্রাকুলাটা মিস করবেন না। ভ্যাম্পায়ারদের নিয়ে কিভাবে সময় কেটে গেল নিজেরাই বুঝলাম না। নরওয়েজিয়ান নেচার তো সাথে আছেই, আর এখন না মেঘও এই স্টোরিগুলোর ভীষণ ফ্যান হয়ে গেছে। যখন আমরা চালাই না তখন ও নিজেই বলে টিভি চালাও, গল্প চালাও, এরকমভাবে বলে। ও কিছুই বোঝে না, বাট স্টিল ও ফ্যান হয়ে গেছে। হুইল অন দ্য বাস কেমন যায়? হুইল অন দ্য বাস গোস রাউন্ড এন্ড রাউন্ড। খুব খুশি। চলো চলো চলো। আপনাদের বলছিলাম না, এখন একটুখানি কি বলবো, সূর্যি মামার দেখা পাওয়া গেছে। ঠিক সূর্যি মামার দেখা না পাওয়া গেলেও মোটামুটি বৃষ্টি হচ্ছে না, খুব ভালো, এখন একটুখানি ভালো ওয়েদার হয়ে গেছে। আর ফাইনালি আমরা একটা ভিউ পয়েন্ট পেয়েছি। আমি অয়নকে আস্তে আস্তে বলছিলাম যে একটা ভিউ পয়েন্ট পাবো না। অয়ন বলছে চারিদিকটাই তো ভিউ পয়েন্ট কোথায় দেখবে। বাট হ্যাঁ, একটা ভিউ পয়েন্ট আমরা ম্যানেজ করেছি। আর ভিউটা আপনারা দেখে নিন, তারপর আমায় বলবেন ভিউটা কেমন।
আগের ট্রাভেল সিরিজ মানে নিয়ারো ফিওর্ডের অ্যারাউন্ডে যে গ্লেসিয়ারটা রয়েছে সেটা তো অন্য গ্লেসিয়ার দেখিয়েছি আপনাদের। আর এবারের গ্লেসিয়ারটা হচ্ছে ব্রিক্সদাল গ্লেসিয়ার। তো ওই গ্লেসিয়ারের দিকে আমরা যাব, ওখানে হাইকও হয়। আর রিসেন্টলি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য গ্লেসিয়ারটা গলতে শুরু করেছে, তাই জন্যে ওখানে হাইক কিছু কিছু জায়গায় এখন ব্যান করে দিয়েছে। বাট স্টিল আমরা ট্রাই করব ওই গ্লেসিয়ারের দিকটাই যাওয়ার, ওখানে হাইক করার আমরা ট্রাই করব যতটা হাইক করা যায়। বাট এখন না ওই গ্লেসিয়ারটা শুরু হয়েছে সবে, ভিউটা দেখে আপনারাও নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাচ্ছেন। আর স্ট্রিন আমার কাছে মনে হয়, স্ট্রিন বা গার্ডেঙ্গার নরওয়ের এই পার্টটা আমার কাছে মনে হয় সব থেকে সুন্দর। আমি লোফোতেন যাইনি, লোফোতেন গেলে কম্পেয়ার করতে পারবো ডেফিনেটলি। বাট এখনও অবধি নরওয়ের যত জায়গায় ঘুরেছি সব থেকে সুন্দর, ইভেন ওয়ার্ল্ডের সব থেকে সুন্দর আমার লেগেছে এই জায়গাটা। কি বলে অয়ন, তোমারও তো তাই? রাস্তাটা খুব সুন্দর। হ্যাঁ, রাস্তাটা আপনাদের দেখাচ্ছে। আমি দেখি টানেলের মধ্যে অয়ন গাড়ি চালাচ্ছে, বাট এই টানেলটা আমার কাছে খুবই খুবই ভয়ঙ্কর লাগে, স্পেশালি স্ট্রিন থেকে গার্ডেঙ্গার আসার দিকের যে টানেলগুলো হয়, তো তার মধ্যে এই টানেলটা একটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে। নতুন টার্গেট দিচ্ছে অয়ন, কুকুরের মা। হঠাৎ করে ভালো ওয়েদার হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাটার মোহ আর ত্যাগ করতে পারলাম না এই জায়গাটার আর কি, তাই নেমে একটুখানি ভাবলাম আপনাদের দেখিয়ে দিই জায়গাটা কেমন। এই তো সবে শুরু, স্ট্রিন গার্ডেঙ্গার এতটাই সুন্দর, যদি ওয়েদার ভালো থাকে ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে। তো এই জায়গাটা, তাই এই জায়গাটায় জলের কালারটা আপনারা বুঝতেই পারছেন, এমারেল্ড গ্রিন কালারের জল। এই সৌন্দর্যগুলোর বলার কোনো ভাষা নেই। আর অয়ন হচ্ছে ওখানে খুব টায়ার্ড হয়ে গেছে, তো ও বললো যে ও আর বেরোবে না, বললো তুমি একটুখানি ভিডিও করে নাও আর একটুখানি দেখেও নাও, কয়েকটা ছবি তুলে নাও। অয়ন না নতুন একটা প্রফেশন খুঁজে পেয়েছে, চলুন জিজ্ঞেস করি কি প্রফেশন। অয়ন ভাবছে কান পুরো তালা লেগে গেছে। এই টানেলগুলোর মধ্যে থেকে বেরোলে বা ঢুকলে এরকম হয়, কারণ মেবি একটা এয়ার প্রেশারের জন্য। আর অয়ন তোমার নতুন প্রফেশনটা বলবে? আমি বলেছি রিসার্চের বাইরে অয়ন একটা সেকেন্ড প্রফেশন নিতেই পারে, মানে যেটা নরওয়েতে 120% কাজ করা যায়। তো যদিও করে, আমি বলেছি ওকে ওই কাজটা ছেড়ে দিয়ে 20% ও ড্রাইভারি করতে পারে, তাই তো? কারণ ও গাড়ি চালায় আর আমরা প্রচুর লং ট্যুর করি, আপনারা জানেন। লং ড্রাইভে অ্যাকচুয়ালি দুজন হলে খুব ভালো হয়, না হলে একদম টানা 8-9 ঘন্টা গাড়ি চালানোটা সত্যি ডিফিকাল্ট। আর স্পেশালি আমরা গিয়ে তারপর আবার অফিস করি, তো তাই জন্যে সেটা খুব ভয়ঙ্কর হয়ে ওঠে আর খুব খুব পরিশ্রমের ব্যাপার। তো তাই জন্য আমি ওকে বলছিলাম যে তুমি এটা প্রফেশন হিসেবে নিতেই পারো এবার আর কি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি স্ট্রিন বলে একটা টাউনের খুব কাছে। আর স্ট্রিন টাউনটা হচ্ছে স্ট্রিন বলে একটা নদীর তীরে, অসম্ভব সুন্দর শহর, মিষ্টি একটা শহর। এই শহরটাকে ঘিরে মানে কেন্দ্র করেই এখানকার পর্যটন। আর এই শহরের চারিদিকটা এতটাই সুন্দর, এখান থেকেই সমস্ত জায়গা অ্যাক্সেস করা যায়, তাই খুব পপুলার শহরটাও। আর কালকে আমরা যখন বেরোবো তখন আপনারা বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর। আগেও এখানে এসেছি, বাট এবার আরও বেশি ভালো করে আপনাদের দেখাতে পারবো, আপনারা জাস্ট ফিল করবেন। আর ভিডিওতে যা দেখছেন তার থেকে 1000 গুণ বেশি ভালো, বেশি সুন্দর জায়গা আছে মোটামুটি, বাট খুব বেশি ঠান্ডা না, যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে। আর আমার মনে হচ্ছে কি কালকে অয়ন এখানে আসি, এখানে বেশ বিরিয়ানি ফুচকা এগুলো নিয়ে আসি,
এখানে বসি আর খাওয়া দাওয়া করি। এত অপূর্ব সুন্দর জায়গা, আর এই জায়গাটা আমার বারবারই আসতে ভালো লাগে। আগের বার এসেছিলাম খুব বৃষ্টি হচ্ছিল জানো, এই আজকের দিনটা ভীষণ সুন্দর লাগছে। সব থেকে বড় কথা, পাহাড়ের যে মানে মাউন্টেনের ছায়াটা যখন জলের ওপর পড়েছে না, দুর্দান্ত লাগছে। পুরো একদম ট্রান্সপারেন্ট জল, একদম দেখা ওই দিকটায়। তো এই জায়গাটা এত সুন্দর লাগছে যে রিফ্লেকশনটা এসছে। আর এই স্টোনগুলো, যেগুলো বড় বড় স্টোন আছে না, এই স্টোনগুলো জায়গাটাকে আরও সুন্দর বানিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আর আজকের আকাশটাও খুব সুন্দর, বাবার কথাই মনে পড়ে আকাশ বললে। ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন পৌঁছে গেছি আমরা। হলদে দালেন বলে একটা জায়গায় আছি, আর এখান থেকেই বেসিক্যালি এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়। ব্রিক্সডাল ব্রিন মানে যে গ্লেসিয়ারটা আছে ওখানে যাওয়া যায়। আর এখানে ওল্ডেন বলে একটা জায়গা আছে, লোয়েন বলে একটা জায়গা আছে, মানে যাকে বলে ভয়ঙ্কর সুন্দর, স্বপ্নের থেকেও সুন্দর বলা যায় তো সব জায়গা। আর আমরা এখানে যেখানে থাকছি, আর আমাদের এয়ারবিএনবিটা এখান থেকে প্রায় 5.7 কিলোমিটার দূরে, তো খুবই মানে কাছে বলা যায়, অ্যাক্সেসিবল। তো আমরা আগামীকাল এইসব প্ল্যানগুলো করছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা এয়ারবিএনবিতে গিয়ে আপনাদের এয়ারবিএনবি ট্যুর দেব। আর রাতে ডেফিনেটলি একটু ভাত খেতে হবে, বলো, ভাত না খেলে আর হচ্ছে না। বাঙালিদের এটাই প্রবলেম, মানে ভাত না খেলে হয় না ঠিক আর কি। পৌঁছে গেছি ফাইনালি। আমরা বেরিয়েছিলাম আজকে 11টার সময়, আর এখন পৌঁছাচ্ছি হচ্ছে 8:46। কতক্ষণের জার্নি, মানে প্রায় 10 ঘন্টার জার্নি ছিল। হ্যাঁ ডেফিনেটলি আমরা মাঝখানে গেছি এশিয়ান দোকানে, চার্জে দিয়েছি গাড়ি, আর একটা স্পেশাল কাজ করেছি সেটা বলেইছি, আপনাদের পরে বলবো। আর তারপর আমরা ভিউ দেখতে দেখতে এসছি। তো আলটিমেটলি মানে মোটামুটি গুগল ম্যাপে দেখাচ্ছিল 7 ঘন্টার মতো রাস্তা, তো আমরা মোটামুটি 10 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি সমস্ত কাজবাজ করে। আমরা যত এয়ারবিএনবি নিয়েছি, আমার মনে হয় এই এয়ারবিএনবিটা রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট লোকেশনসে। তো জানি না ভেতরটা কেমন হবে, বাট আমি লোকেশন দেখে মুগ্ধ হয়ে গেছি। তো বসার জায়গা, ড্রয়িং, ব্যালকনি, কিচেন, রান্না করতে করতে ভিউ দেখবো। বেবি অরণ্য, তুমি জুতো পরে ঢুকে গেছো। আর বেডরুমটা কোথায়? আচ্ছা এদিকে বেডরুম আছে। অসাধারণ এয়ারবিএনবিটা। এখানে একটা বেডরুম, অনেক ওয়ার্ড্রোব আছে। লাইটটা অন করিনি। তো এটা হচ্ছে ভাস্কের মানে ওয়াশিং মেশিন টেশন আছে আর কি, ওয়াশিং মেশিন আছে। আর এটা আর একটা বেডরুম। বেডরুম থেকে ভিউটা দেখুন। এরকম এয়ারবিএনবি পেলে আর কিছু চাই বলুন তো? তুমি হ্যাঁ, তুমি এসেই তোমার কারুকার্য শুরু করে দিয়েছো। কি এটা? দেশলাই বলো, দেশলাই। কি এটা? কি কালার? এটা কি কালার? রেড কালার। ওটা ব্লু কালার।
ভায়োলেট কালার, হ্যাঁ এটা ব্লু কালার, আর এটা এটা ইয়েলো কালার বা গ্রিন কালার বলতে পারো, গ্রিন কালার। একটা কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে এয়ারবিএনবিটা ছিল, মানে আমি যেটা দেখালাম আপনাদের, যেটা রুম ট্যুর দিলাম, সেটা অ্যাকচুয়ালি আমাদের না, কিন্তু যিনি ওনার তিনি আমাদের ভুলবশত ওটাই দেখিয়েছেন। আমাদেরটা ছিল নিচে, তাই আমি ভাবছিলাম যে এটা তো আমাদের ছিল না, আমরা তো এটা ফটোতে দেখিনি। এনিওয়ে, বাট এটাও সুন্দর, একই লোকেশনে আমাদের একটা নিচেরটা। এখন বাড়িতে যা মজায় আছি, আমার লাইফ শুনলে সবাই খুব মানে হিংসে করবে আর কি। খাচ্ছি যাচ্ছি, মানে খাবার রেডি থাকে, মামনি বাপি আসার পর দারুণ খাবার দাবার হচ্ছে। শুধুমাত্র এই এয়ারবিএনবিগুলোতে এলে আমি রান্না করি, কারণ হচ্ছে মামনি বাপি তো এখানকার সিস্টেমের সাথে এত হ্যাবিচুয়েটেড না, বাট বাপি অনেকটাই হেল্প করে দেয়। তো এখন করছি ডাল আর ভাত, ভাতের সাথে আছে আলু সেদ্ধ, আর কি চাই, আর একটু ডিম ভাজা, ব্যাস তাহলেই হবে। তো এটা হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। যতই যাই করি, রাতে এসে একটুখানি মানে ভাত ডাল খেলে মনে হয় তৃপ্তি অনেক বেশি। এটা করার পর আবার একটু যাব বাইরে, বাইরে একটু ভিউ দেখবো, আর আপনাদের দেখাবো যে রাত 11টা-12টার সময়ও কীরকম সানলাইট থাকে, বা নরওয়েতে এখন কি অবস্থা, সবই দেখাবো। তো এখন ভাতটা বানিয়ে নিই। হ্যাঁ, আপনাদের বলছিলাম যে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের একবার বাইরের ভিউটা দেখিয়ে দেব। এখন কটা বাজে জানেন তো? এখন 12টা বাজে, আর 12টার সময়ও সানলাইটের এই অবস্থা। আর এই সময় ট্রমজো বা লোফোতেন এসব জায়গায় কিন্তু মিডনাইট সান দেখা যায়, বাট এখানে তো সান দেখা যাচ্ছে না, কিন্তু সানলাইট এখনও রয়েছে, মানে সান ডিরেক্ট লাইট নেই, সূর্যাস্ত হয়ে গেছে, কিন্তু লাইটটা রয়েছে এখনও। তাই মানে আমাদের দেশের বিকেলবেলা বা গোধূলির টাইমটা যেরকম হয় সেরকম, বাট এনাফ আলো আছে, যেটা বুঝতেই পারছেন আপনারা দেখে। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা অনেক এক্সাইটিং ভিউ আর অনেক এক্সাইটিং কী বলবো অ্যাক্টিভিটি নিয়ে। তো আজকের জন্যে টাটা।